জোট তো হবেই, জোট হতে দেন। জোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, মুখটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জোটের মুখটা ইম্পর্টেন্ট। বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে, 10টা 12টা দল আছে। মুখটা কে? মুখ হলো বিএনপি, বাকিরা ইম্পর্টেন্ট না। বাকিরা আসলে ওনারা আছে আছে একসঙ্গে হয়তো পরামর্শ টরামর্শ করে, হয়তো পরামর্শ নেয়। ছোট দলের বড় নেতা একটা শব্দ কিন্তু আছে আমাদের এখানে, ছোট দলের বড় নেতা। এই বড় নেতাদের অনেক জ্ঞান, কিন্তু এত জ্ঞান যে দলটাকে বড় করতে পারে না। অনেক দল আছে একবার আপনার 15 বছর 20 বছর হয়ে গেছে তাদের বয়স, কিন্তু তারা দলটাকে বড় করতে পারে নাই। তো ওটা তো আসলে ওই নেতাদের কি করবো, কিন্তু তারা জ্ঞান বুদ্ধি দেয়। ওই জ্ঞান বুদ্ধি যদি বিএনপি নেয় অথবা অন্যরা নেয় তো ভালো, অসুবিধা নাই কোনো আমার। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই জোটের এবার 12টা বাজাই দিছিল ইলেকশন কমিশন। সেটা হলো যে আপনি যে জোটই করেন না কেন আপনাকে নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। এই নিয়মটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে এই কারণে যে আপনি একটা ছোট দল, বড় দলের সঙ্গে খাতির টাতির করে তার সঙ্গে আসেন, তারাও চক্ষু লজ্জার খাতিরে আপনার একটা আসন ছেড়ে দেয়। দেওয়ার পর এখন আপনি যদি নিজের মার্কা নিয়ে এখানে ইলেকশন করার সাহস না পান, তাহলে আপনি একটা মার্কা নিছেন কেন ভাই? এই নিয়মটা করতে পারতো। যদি কেউ নিজের মার্কা বাদ দেয়া অন্য দলের মার্কা নিতে চায়, তাহলে তার মার্কাটা বাতিল হয়ে যাবে, তাইলে বুঝতাম। সবচেয়ে ভালো হলো সেলিম ভাই। সেলিম ভাই শাহাদ হোসেন সেলিম, সে কি করছে, দল বল নিয়ে বিএনপিতে জয়েন করছে। ওনার তো মার্কাটা দরকার, ওনার তো আর কিছু দরকার নাই। ওনার দরকার মার্কা, মার্কা পাওয়ার জন্য উনি বিএনপিতে জয়েন করছে। ভালো। আর যদি বাকিরা এরকম ভাবে বিএনপিতে জয়েন করে, তাহলে হয়তো মার্কা দিয়ে তারা ইলেকশন করলো, অসুবিধা নাই। তাহলে কি তার দলটা এখন তাহলে তো মানে জনাব সেলিম সাহেবের দলটা এখন আর নাই, এক্সিস্ট করে না, নাই তো, যেহেতু সবাই আচ্ছা উনি তো দল বল নিয়ে সবাইকে নিয়ে আসে এই দলে জয়েন করছে। তো এটা খারাপ না। এটা এটা হলো কি আপনার বড় দলের জন্য সুবিধা, যে ঠিক আছে আপনি এলাম। কিন্তু এতে আবার বড় দলের একটা অসুবিধা আছে। অসুবিধা হলো ওই এলাকায় তার দলের যে বড় আপনার যে যারা নিবেদিত প্রাণ কর্মী, তাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হয়। তারা কিন্তু বলে যে ভাই, এতদিন ধরে রাজনীতি করলাম, তো না কিছু, আরেকজনকে ঢুকাই দিলেন, এইগুলো হয়। কিন্তু তারপরেও জোট ভালো, জোট ভালো মানে কি, মনে করেন আপনারা সবাই মিলে একসঙ্গে থাকলো, তাহলে ভোটের ভোটগুলি ভাগ ভাগ হলো না, একটা বাক্সে পড়লো, এরকম হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সমস্যাটা কি জানেন? ধরেন মনে 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 আমি বিএনপিকে সমর্থন, ধরা যাক কথার কথা। তো আমার এখানে বিএনপি কোনো ক্যান্ডিডেট বিএনপি জোটের একজনকে দিল, কারণ ওই ভদ্রলোককে তো আমি পছন্দ করি না। আমি তো এই ভদ্রলোককে বিএনপি মনে করবো না, আমি তো তাকে ভোট দিতে নাও পারি। আবার প্রতীকও নাই তার। হ্যাঁ, আর আমি যাকে দিয়ে যাই তার প্রতি তো নাই। কাজে এই সময় কি হবে, হয়তো আমি ভোট থেকে আমি বিরত থাকবো, আমি দিবই না, দূর দিব না আমি। মানুষের কিন্তু অনেক রকম ভাই, ভোটটা তো আমার অধিকার না, আপনি আমাকে জোর করতে পারবেন না। সালাম ভাই আমাকে বলতে পারবো না, না আপনি ভোট দিয়ে আসেন যান আমার ইয়েকে, জোটের সঙ্গীকে, আমাদের জোর করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে এটা একটু নেগেটিভ দিকে আসে, ভোটের মধ্যে মানুষের একটা অনীহা তৈরি হয় যে আমি ভোটার, আমার অধিকার নিয়ে দলগুলি খেলতেছে। আমি তো ভোটার ভাই, অধিকারটা তো আমার, আমার অধিকার নিয়ে দলগুলি নিজেদের স্বার্থে খেলতেছে। তো তাদের সেই খেলাধুলায় আমি কোথায়? আমি তো কোথাও নাই। তো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের জোটের, যেমন আপনার জাতীয় পার্টিতে জোট করছে, এখানে জাতীয় পার্টি ছাড়া কারে আপনি চিনেন বলেন? কাউরে চিনবেন না, চিনেন না তো। আরেকটা আবার আছে, আরেকটা জাতীয় পার্টি আছে কিন্তু, ওটার আমি জেপি, নাম হ্যাঁ। দিয়েছি সরকারি জাতীয় পার্টি। হুম হ্যাঁ, হুম। ওটা সবসময় ওই পার্টিটা আপনার যে আনিস ইসলাম মাহমুদ, আনিস ইসলাম মাহমুদের একটা ক্যারেক্টার, উনি সবসময় যারা সরকার থাকে তাদের সঙ্গে কেমনি কেমনি জানি মিশা যায়, মিশা যায়, সে একটা পার্টি করে, সে একটা মানে অবস্থান নেয় আর কি। তো ওনার যেটা পার্টি ওখানেও আবার আছে, উনি আবার জেপি আছে, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছে, উনি তো এক পার্টি, এক দল, এক নেতা, এক আসন, উনি ওই লাইনের লোক আর কি। উনি অবশ্য গতবার খুব ধরা খাইছে, মানে উনারই নিজের এপিএস এর কাছে গোহারা আসছে। যাই হোক, এইবার এবার তো এপিএস নাই, এইবার উনি কি করে কে জানে। তো জি। আমি এই জোটের কোনো ভবিষ্যৎ দেখি না। জি, মানে তারেক রহমান আপনি বলছিলেন যে প্রতীকের বিষয় যেটি, যে তারেক রহমান তো বলেছেন যে প্রার্থী নয় প্রতীক দেখেই ভোট দিতে। তাহলে আবার জোটের মানে যারা আসলে তার অন্য খান থেকে এসে মানে অন্য দলের নির্বাচন করছে বিএনপির প্রার্থী হয়ে, তারা তো আসলে সেই প্রতীকটাও পাচ্ছেন। তাহলে প্রতীক দেখে ভোট দেওয়া তাদের পক্ষে তো ভোটও চাইলেন না তারেক রহমান। আমি একটু এটা নিয়ে যেন আব্দুল সালাম আপনার কাছ থেকেই জানতে চাই, এটা সম্পর্কে একটু, প্রার্থিতা সম্পর্কে এখানে বলবেন, একটু এটাও জানবো যে আপনারা কি প্রার্থিতা নিয়ে একরকম বিপাকেই আছেন কিনা, কারণ নিজেদের মধ্যে তো একটা দ্বন্দ্ব দেখাই গেল
গেল, রাস্তাও তার প্রকাশ স্বাভাবিকভাবে, এটা খুব স্বাভাবিকভাবেই দেখা গেছে। আবার যারা এতদিন ধরে আপনাদের সাথে যুগপৎ আন্দোলন বা জোটের মধ্যে থাকলেন, তারাও এখন বলছেন, যেমন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলছেন যে 20 বছর একসাথে চলেছি, 20 দিনও না। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে কোনো আলোচনা না করে এই প্রার্থীতা, এটা বিএনপি ভুল করেছেন। নুরুল হক নূর বলছেন 2-4টা সিটের জন্য মানে সমঝোতা হবে না। এরকম এই যে একটা বক্তব্য, আপনারা কি একরকম একটু বিপাকে আছেন প্রার্থিতা নিয়ে?